গুড মর্নিং রাধিকা। ম্যাম ও এখনো আসেনি? স্যার কই না তো। তোমরা তো দুজনে একসাথেই আসো, আজকে কি আলাদা বেরিয়েছো? হ্যাঁ মানে ও আমার একটু আগেই বেরিয়েছে আজ বাড়ি থেকে। দাঁড়ান আমি বরং একটু ফোন করি। গুড মর্নিং স্যার। মর্নিং। কি গো তুমি এত দেরি করে অফিসে এলে? তুমি তো আমার আগেই বেরিয়েছিলে। তো না তো মানে কোথায় গেছিলে তুমি? বউয়ের মতো জেরা করাটা বাড়ির জন্য সরিয়ে রাখো, যাও কি কাজ শুরু করো। বাবা অবশেষে তাহলে কর্ণ সেন আমাকে নিজের বউ মানলেন। আজকে দিনটা এত ভালো করে শুরু হলো না। রাধিকা ফাইনাল ডিজাইনগুলো নিয়ে বসতে হবে, নিয়ে এসো। এক মিনিট। শৈনী ম্যাম নতুন ডিজাইনস এর ফাইল আর মেটেরিয়ালটা প্লিজ নিয়ে আসবেন। আনছি রাধিকা। তুমি কিন্তু আমাকে এখনো বললে না তুমি কোথায় গেছিলে। রাধিকা একটু কাজে কনসেন্ট্রেট করো, এমনি তুমি অফিসে কম টাইম থাকছো, বাজে কথা বলে সময় নষ্ট করো না প্লিজ। রাধিকা এই যে শাড়ি আর নতুন ডিজাইনের ফাইল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। আমি আসলে শাড়ি ড্রেপিং এ নতুন কিছু আইডিয়াস ভেবেছি যেটা 40+ মহিলাদের কমফর্ট দেবে, সেটাই আমি আপনাদের দেখাতে চাই। এটা কেমন? আই থিঙ্ক এটা বেটার, বেশ স্টাইলিশ দেখাবে, রাইট? না আমারটা বেটার। তুমি বারবার কমফর্টটা ইগনোর করছো। দেখো এই যে স্যার আমার মতে দু রকম ড্রেপ মিলিয়ে একটা নতুন নতুন কিছু হতে পারে। ট্রেন্ড আর কমফর্ট মিলিয়ে যেমন একটা সুন্দর ড্রেপিং তৈরি হলো, ঠিক একইভাবে কর্ণ আর রাধিকা মিলে তো একটা পারফেক্ট টিম তৈরি হতেই পারে। তাতে আপনি আর বন্নি হলেন অ্যাডেড ট্যালেন্ট। একদম, এতে কোনো ডাউট নেই রাধিকা, তোমরা দুজনে হলে বেস্ট, একে অপরের পরিপূরক। কি বুঝলে মিস্টার কর্ণ সেন? শুধু অফিসেই নয়, পার্সোনাল লাইফেও আমরা দুজন একই সাথে থাকবো। কয়েকটা মাসের জন্য নয়, সারাটা জীবনের জন্য। রাধিকা বাজে বকো না, এটা অফিস। রাধিকা আই এম এক্সট্রিমলি সরি, আমার ফোন বাজছে। বলছি বাড়ি থেকে ফোন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠাম্মি বলুন। আচ্ছা হ্যাঁ 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 এক সেকেন্ড। হ্যাঁ ঠাম্মি বলুন। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠাম্মি, আপনি চিন্তা করবেন না, আমি বাড়ি ফেরার পথে এসব কিছু নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ 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 রাখলাম। কি হলো আবার? ঠাম্মি কি বলছে? আমাকে এক্ষুনি একবার বাড়ি যেতে হবে, আর এই যাওয়ার পথে কয়েকটা জিনিস কিনে নিয়ে যেতে হবে। হোয়াট? বাড়ি যাবে? অফিসের কাজ এখন শুরুই হয়নি, আর তুমি বাড়ি যাবে? রাধিকা আজকে কিন্তু ক্লায়েন্টের সাথে ভিডিও কনফারেন্স কল আছে, ভুলে যেও না। তার আগে সবকিছু ফাইনালাইজ করে ফেলতে হবে। আগের দিনের মতো সবকিছু মেসড আপ করে চলবে না। আমি কিচ্ছু মেস আপ করবো না, একটু বিশ্বাস করো। বাড়ি গিয়ে ভিডিও কনফারেন্স কলে আমি মিটিং অ্যাটেন্ড করবো তো। রাধিকা সবটা ফাইনাল করতে হবে তো। কি হলো, এত দেরি করছো কেন?
সবাই তো অপেক্ষা করছে, শুরু করো। এই রে, মিস্টার চ্যাটার্জি মিটিং জয়েন করবেন আর 10 মিনিট পরেই। কিন্তু এখানে না বললে ঠাম্মির সম্মান নষ্ট হবে। ওদিকে মিটিংয়ে আমি প্রেজেন্ট না থাকলে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে রাধিকা, এই 10 মিনিটের মধ্যেই তোকে সবকিছু ম্যানেজ করতে হবে। কাবেন স্যার, স্যার আই থিঙ্ক এবার আমাদের অন হতে হবে। ও ইয়েস। এবার অফিসের লোকজনও ফ্রিতে ডিজাইনার রাধিকা সেনের নাচ গান দেখবে, আর এদিকেও হাঙ্গামা শুরু করব আমি। এ পাশ ও পাশ, দুপাশেই তুমি ধপাস রাধিকা। মধুক্ষণ আলো লাগলো চোখে, বুঝি দিতে রূপে ছেলে সূর্যালোকে। What the hell is this? রাধিকা মিটিং এর মধ্যে এভাবে নাচ গান করছে কেন? রাধিকা? রাধিকা, আর ইউ লিসনিং? শুনতে পাচ্ছ? রাধিকা, রাধিকা তুমি কি শুনতে পারছো? Hello everyone. Yes, Mr. চ্যাটার্জি, বলুন। Mrs. Sen, what are you doing? না মানে আপনার তো প্রেজেন্টেশন দেওয়ার কথা, সেখানে আপনি নাচছেন গাইছেন না, আমি ঠিক বুঝতে পারছি না। ঠাম্মি, আমি একটু আসছি ঠাম্মি। ফোনে তো ভিডিও অডিও দুটোই আমি মিউট করে রেখেছিলাম, ওরা দেখতে পাচ্ছে কি করে? দিদি, তোমার ছোট নাথ বলতো জুড়ি মেলা ভার্গো, একেবারে সর্বগুণ সম্পন্ন। মিসেস সেন, কি হচ্ছে এটা কি? স্যার আমি আসলে প্রেজেন্টেশন শো করছিলাম ইন আ ডিফারেন্ট ওয়ে অ্যাকচুয়ালি। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। আমার তো মনে হচ্ছে আপনি বাড়িতে হাউস হোল্ড কাজে ব্যস্ত, তাই না? মিসেস সেন, প্রেজেন্টেশনের সাথে এই নাচ এই গান এর সাথে কিসের সম্পর্ক? রাধিকা প্লিজ সবাইকে একটু এক্সপ্লেন করে বোঝাও। শিওর, আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম যে এই ফেব্রিক ম্যাটেরিয়ালটা কতটা কমফোর্টেবল।
মহিলারা যে কোনো কাজই স্বচ্ছন্দে করতে পারেন, মানে সে নাচই হোক, রান্না বান্নাই হোক, বা যে কোনো অন্য হাউস হোল্ড ওয়ার্কস। আর হ্যাঁ স্যার, বেস্ট ফেব্রিক আমরা তাকেই বলি যেটা পরে কমফর্ট আর স্টাইল দুটোই মেনটেন করা যায়। এবার আপনি বলুন স্যার, আপনার কি মতামত? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বউদের ওপর অত্যাচার, ডোমেস্টিক ভায়োলেন্স, যার বিরুদ্ধে এখন কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাই যতক্ষণ না সমস্যার সমাধান হয় আমরা যাব না। দেখুন, আমাকে স্ট্রিক্ট অ্যাকশন নিতে বাধ্য করবেন না, সেসব কিছুই হয়নি এখানে। আর আমি রিকোয়েস্ট করছি, আর ঝামেলা না বাড়িয়ে প্লিজ এখান থেকে চলে যান। আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? হ্যাঁ, আপনার ঠাকুমা যখন আপনার স্ত্রীর উপর অত্যাচার করে তখন আপনি চুপ থাকেন কেন? বাড়ির পুরুষরা যদি গলা না তোলে তাহলে এইসব আচরণকে তো প্রশ্রয় দেওয়া হয়। শাট আপ! আমি কি করব না সেটা আপনাদের থেকে জানার দরকার নেই। আর যদি আপনারা এখান থেকে না যান, আমি এক্ষুনি পুলিশে কল করতে বাধ্য হব। ভুলে যাবেন না, আপনারা সেন বাড়িতে দাঁড়িয়ে আছেন, সোসাইটিতে আমাদের সম্মান আছে, গুডউইল আছে। দরকার হলে আপনারা খোঁজ করে নিন। কোনো রকম ভয় আমাদের দেখাবেন না। এই বাড়ি থেকে কোনো ফোন না পেলে আমরা আসতাম না। আমরা একটা ওয়ার্নিং দেব, যদি আবার কমপ্লেন পাই দেন আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। আর কোনো রকম প্রভাব কিন্তু আপনারা খাটাতে পারবেন না। এই চলো চলো সবাই। বড় বৌমা, এক্ষুনি আমার সব জিনিসপত্র গুছিয়ে দাও, আমি গ্রামে ফিরে যাব। এরকম বলবেন না মা, এসব কেন বলছেন? কোথা থেকে এত বড় একটা গোলমাল হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। বড় বৌমা, তুমি কি বুঝতে পারছো আর না পারছো তা আমি জানি না, আমি ভালো বুঝতে পারছি। আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ছোট নদ বউয়ের কাজ সাজিয়ে দাও। টামি, এগুলো আপনি কি বলছেন? টামি, একটাবার বিশ্বাস করুন, আমি ওনাদের ফোন করি, আমি সত্যি ওনাদের ফোন করিনি। আমার উপরে রেগে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন? টামি, আমি সেটা সহ্য করতে পারবো না। প্লিজ টামি, একটাবার বিশ্বাস করুন, এই বাড়ি ছেড়ে যাবেন না। টামি, কেন যাবো না? আমাকে জেলে পাঠিয়ে মুখে চুনকালি লাগিয়ে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাই না? সেই জন্য আমাকে যেতে বারণ করছো? আমি খুব অন্যায় করেছি ছোটনাথ বউ, আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি বলো তো আমি নাকে খত দেব? খুব অন্যায় করেছি, সত্যি তো, আমারই ভুল হয়েছে। ছোটনাথ বউ, আমি তোমাকে শিক্ষা সংস্কৃতি শেখাতে চেয়েছিলাম, যাতে তোমরা সুন্দর করে সংসারটাকে ধরে রাখতে পারো, ভবিষ্যতের সংসারটাকে গুছিয়ে রাখতে পারো। আমার ভুল এটা, আমার অন্যায়। আমি চেয়েছিলাম আমার এই সেন বংশের মান মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, সেটা দেখাই আমার স্বার্থ ছিল। আর আমার কি স্বার্থ বলো? আমি খুব অন্যায় করেছি, আর সেই জন্য এতগুলো লোকের সামনে আমার মাথা হেট করে দিলে তুমি। বড় বৌমা, তুমি কি আমার জিনিসগুলো গুছিয়ে দেবে, নাকি অমনি হাঁ করে দাঁড়িয়ে থাকবে? টামি, আমি আপনাকে কিছুতেই এই বাড়ি ছেড়ে যেতে দেবো না। আপনার যদি আমাকে শাস্তি দিতে হয় আপনি দিন, আপনার যা ইচ্ছে আপনি আমাকে শাস্তি দিন, আমি কিচ্ছু বলবো না। কিন্তু এত বড় পাপের ভাগীদার আমি হতে পারবো না। টামি, রাধিকা এই কাজটা করেনি, এতটুকু বিশ্বাস তুমি করতেই পারো। থাক ঘন্টু থাক, কথায় কথায় তুই আর তোর মা ওই মেয়ের পক্ষ নিয়ে কথা বলিস। আমার আর এসব ভালো লাগছে না, আমাকে যেতে দে, আমি বাড়ি ফিরে যাই, তাহলেই তোরা শান্তিতে থাকতে পারবি। না না ঠাম্মি, আপনি দয়া করে এমন কথা বলবেন না। আপনি তো আমাদের মাথার ছাতা, আপনি কি সুন্দর আমাদের ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন। আপনি চলে গেলে হয়? প্লিজ ঠাম্মি, আপনি চলে যাবেন না। কি জানো তো, মানুষ যদি কিছু কমও জানে না, তাহলে কিছু ক্ষতি হয় না, তার মনটাই হচ্ছে আসল। কিন্তু মুখে মিষ্টি আর মনের মধ্যে যদি বিষ থাকে,
তারা বড় ভয়ঙ্কর হয়। ওদের মন পরিষ্কার হওয়াটা সবার আগে দরকার। বড় বৌমা, তোমার ছেলে এই মেয়ের মধ্যে যে কি গুণ দেখেছে আমি জানি না, তবে এটুকু বলতে পারি, এই মেয়ের জন্য সেন বংশ একদিন অন্ধকারে ডুবে যাবে। বাড়ির বউ হলো সংসারের সুখ শান্তি বজায় রাখার চাবিকাঠি, আর সেই চাবি যদি ঠিকমতো কাজ না করে তাহলে সেই সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ছি রাধিকা, ছি, দেখেছো একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তুমি কতটা আঘাত দিয়েছো? কি লাভ হলো তোমার এটা করে? আমি আমাদের পরীক্ষা নিচ্ছেন। দেখো রাধিকা, এত হাঙ্গামা না করে তুমি ক্লিয়ারলি বলে দিতে পারতে যে পরিবারের থেকে তোমার কাছে অফিস ইম্পর্টেন্ট, সেটা বলে দিলেই হয়ে যেত। এই কাজ আমি তো করিনি ঈশ্বর, তুমি জানো, তুমি তো জানো এই কাজ আমি করতে পারি না। তবে কি করে এত বড় একটা ঘটনা ঘটলো? রাধিকা, কি করছো এটা? গুড মর্নিং, উঠে পড়েছো? আর কোনো অপশন আছে? তুই মুখে জল ছেটাচ্ছ। জল ছেটাচ্ছ না তো? আমি তো এই তো আমি কি করছো রাধিকা? চুল শোকাচ্ছে, জল ছিটেছে। সরি গো, বুঝতে পারিনি। ঘুমিয়ে পড়ো। তুমি সরো এখান থেকে। এখানে দাঁড়িয়ে চুল আঁচাতে হবে? মা, আমি ডিস্টার্ব করছি, বুঝিনি গো। আচ্ছা ঠিক আছে, আর করবো না আমি, আর এভাবে করে চুল এখান থেকে যাও, ওখানে যাও। কি আশ্চর্য, আমি তো কিছুই করলাম না। আবার বন্ধ করো। আরে আবার আমি কি করলাম? আমি তো চুল শোকাচ্ছি, কি অদ্ভুত, তো চুল শোকাতে পারবো না? বললাম তো চুল আঁচড়ানোটা বন্ধ করো। ঠিক আছে, চুল শোকাবো না, আমি চুল আঁচড়াবো। আরে কি ভাবছো? আমি কিছু বুঝি না? ইনোসেন্ট সাজার চেষ্টা করছো? ছাড়ো, লাগছে কিন্তু আমার চুল। ছাড়বো না। আরে চুল আঁচড়াতে হবে, ছাড়ো না। সকাল আমায় ডিস্টার্ব করছে। ওরে বাবা, কি হলো? চুলে চিরুনি আটকে গেছে। যাক, এটা তোমার পানিশমেন্ট। ঘুমোচ্ছিলাম, ঘুমানোর সময় আমাকে ডিস্টার্ব করবে। একটা কথা বলো তো, সকালে উঠেই প্ল্যান করতে থাকো যে কি কিভাবে আমায় ডিস্টার্ব করা যায়। অদ্ভুত। আমার লাগছে। দাঁড়াও 1 মিনিট। না, করো না, ছিঁড়ে যাবে, চুল ছিঁড়ে যাবে। বাচ্চাদের মতো করো না, চুলটা ট্যাঙ্গেল হয়ে গেছে। 1 মিনিট। তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, যতই মুখে রাগ দেখাও না কেন। মনে মনে তুমি আমাকেই ভালোবাসো, খুব ভালোবাসো। রাধিকা, কি ভাবছো? তোমার কথা মানে? না, কিছু না। এনিওয়ে, আজকে ফ্যাশন শো, লাস্ট মিনিট কিন্তু অনেক প্রিপারেশন করতে হবে, মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। আর সত্যি কথা বলতে এই ফ্যাশন শোটাকে নিয়ে আমিও খুব এক্সাইটেড। এই প্রথমবার আমরা দুজন একসাথে আলাদা একটা থিমের উপরে কাজ করছি। জানো তো, আজকে ফ্যাশন শোটা খুব ভালো হবে। আর আমাদের মাদার সেন্ট্রিক নিউ লঞ্চটাও মার্কেটে খুব হিট করবে, দেখো। হোপ সো। রাধিকা, আমি কিন্তু এখনো আপসেট। বৌদির সত্যিটা বলে দাও, আর কতবার আমরা বৌদির অন্যায়গুলো চেপে যাব? সব সত্যি সবসময় সবার সামনে না আসাটাই ভালো। দিদি ভাই ঠাম্মির সামনে আমাকে খারাপ করার চেষ্টা করেছে, আর আমিও যদি ঠাম্মির সামনে এই সত্যিটা বলে দিই তাহলে আমার আর দিদি ভাইয়ের মধ্যে পার্থক্যটা কোথায় থাকবে?
তবে ঠাম্মির রাগ ভাঙানোটা কিন্তু খুব দরকার। ভালো উপায় দিতে পারি আমি। কি? সিম্পল একটা ওয়ে আউট। কাঁচা আম। কাঁচা আম মানে? ছোটবেলায় যখন মা কাঁচা আমের আচার বানানোর জন্য আম আনতো, আমি লুকিয়ে আমটা নিয়ে আমটা ঠাম্মিকে দিয়ে দিতাম। ঠাম্মি কিন্তু কাঁচা আমের আচার খেতে খুব ভালোবাসে। ঠাম্মি যখন বাড়ি থেকে গ্রামে ফিরে যাওয়ার জন্য রেডি হয়ে যেত, আমি এই কাঁচা আমের আচারের লোভ দেখি ঠাম্মিকে আটকাতাম। তাই ত্রিকর্ণ সেন ছোটবেলায় এইসব দুষ্টুমিও করতো? আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝলে, কি সব করেছি। আমার মনে হয় ঠাম্মি এখন এই আম টাম খেতে ভালোবাসে। তোমার ছোটবেলাকার দুষ্টুমিগুলো কি এখন ঠাম্মির মান ভাঙাতে পারবে? হ্যাঁ, মানে চেষ্টা করাই যায়। হয়তো আমাদের ছোটবেলার স্মৃতি ঠাম্মির মন গলিয়ে দিল। তার মানে ছোটবেলায় তোমার আর ঠাম্মির একটা খুব মিষ্টি বন্ডিং ছিল। এই গল্পগুলো তো তুমি আগে কখনো আমাকে বলনি, এই প্রথমবার বললে। আমরা তাহলে ওয়ে আউটটা এভাবে অ্যাপ্লাই করি, বেটার হবে না? কিন্তু তোমাকে আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প? আমি হয়তো তোমার মতো এত স্মার্ট নই, কিন্তু মাঝে মাঝে না কিছু মাস্টার স্ট্রোক আমিও দিতে পারি। কর্ণ তখনই এই কোম্পানির রাশ হাতে পাবে যখন যখন ওই প্রজেক্টটাকে সাকসেসফুল করতে পারবে। মানে প্রজেক্ট তো গড়গড়িয়ে চলছে, ফ্যাশন শো হবে, তারই তো প্রিপারেশন চলছে। হবে না, এই ফ্যাশন শো কোনোভাবেই হবে না। হবে না মানে ফ্যাশন শো করতে গেলে মডেলদের প্রয়োজন হয়, আর সেন ক্রিয়েশন তো যেমন তেমন মডেল হায়ার করবে না। যে সকল মডেলদের হায়ার করা হয়েছে তারা কেউ এই ফ্যাশন শোতে আসবে না। আসবে না? কেন আসবে না? তার কারণ আমি তাদেরকে টাকা খাইয়েছি, তাদেরকে টাকা খাইয়ে শো ক্যান্সেল করতে বলেছি। আর যারা আমার কথা শোনেনি তাদেরকে আমি ফুল ভেন্যুর অ্যাড্রেস দিয়েছি। আর এই ঘটনা কর্ণ বা রাধিকা কেউই জানে না। Oh my God! অর্ঘ্য, I really proud of you. Finally, তুমি আমার লেভেলের কাজ করতে পেরেছো। ফ্যাশন শো না হলে রাধিকা সবার কাছে ছোট হয়ে যাবে, আর জ্যাঠান ওদের তুলোধনা করতে ছাড়বে না। তুমি কি আমাকে বলবে তুমি কোথায় গেছিলে? না বললে আমি কিন্তু ছাড়বো না। কেন, কি করবে? কি করব? গোয়েন্দাগিরি। আমি তোমার পেছনে গোয়েন্দাগিরি শুরু করব। তুমি আমাকে লুকিয়ে কোথায় গেছিলে? তার মানে রাধিকা ইজ গেটিং জেলাস। ঠিক আছে, ওকে আর একটু রাগাই। কি হলো? তোমাকে তো আমি একটা প্রশ্ন করলাম, উত্তরটা দাও। না, একজন বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম। অনেকদিন ধরে কফিতে ইনভাইট করছিল, তাই গেছিলাম। মানে কফিতে ইনভাইট করছে? মানে এখানে এত কাজ পড়ে আছে, তুমি কাজ ছেড়ে কফি খেতে চলে গেলে? আচ্ছা, কে বন্ধু, কি নাম, কোথায় থাকে? এত ডিটেলসে জানার কি দরকার? তুমি কি যাবে ওর সাথে কফি খেতে? এই শোনো, আমার না বয়ে গেছে কারোর সাথে কফি খেতে যেতে। এখানে আমরা কাজ করে করে মরে যাচ্ছি, আর অফিসের বস কফি খেতে যাচ্ছে। কেন? তুমি যখন ঠাম্মির দেবের কাজ করো তখন আমার কথা শোনো। তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটাই করো, তাহলে আমি কেন করতে পারবো না? আমার একটু ইচ্ছে হয়েছিল বন্ধুর সাথে সময় কাটাবার,
তাই গেছিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আহা, ওনার ইচ্ছে হয়েছিল সময় কাটানো, সে হতেই পারে, কিন্তু বন্ধুটার কি নাম সেটা আমি জানতে চাইছি, ব্যাস। এত ইন্টারেস্ট কিসের? ঠিক আছে, আমার খুব কাছের একজন বান্ধবী। বান্ধবী? মানে তুমি একটা মেয়ের সাথে কফি খেতে গেছিলে? এত বান্ধবী মানে কি? মানে কফি ডেটে গেছিলে? শোনো, একটা কথা শুনে রাখো, হ্যাঁ, কান খুলে শুনে রাখবে, তোমার পেছনে যদি কেউ পড়ে বা তোমার দিকে নজর তুলে কেউ তাকায়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। রাধিকা কিন্তু নিজের অধিকার কারোর জন্য ছাড়বে না। কি করবে শুনি? শোনো, তুমি কিন্তু জানো না, হ্যাঁ, তোমার দিকে যদি কেউ নজর তুলে। বাবা এখানে কি করবেন? করবেন না, করেছে। হ্যাঁ, ফোন। হ্যাঁ বাবা বলো। পর্ণ, ফ্যাশন শো সবকিছু রেডি তো? সবকিছু যেন টাইমলি আর প্ল্যান্ড ওয়েতে হয়। হ্যাঁ, দিস শো ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, ঠিকঠাক তো তখনই হবে যখন কোম্পানির সিইও নিজের কফি ডেটের থেকে কোম্পানির জন্য একটু সময় বের করবেন। কিছু বলছে? না না, কিছুই বলছে না, তুমি টেনশন নিও না, সব টাইমলি হয়ে যাবে, আমি দেখে নিচ্ছি। শোনো, আমার সঙ্গে যদি কিছু ডিসকাস করার থাকে তাহলে তুমি সেটা এখন করতে পারো। ও হ্যাঁ বাবা, শোনো না, ওই যে ডিজাইনের ড্রেপিংটা, না না, কোনো মেয়ে আমার পরের দিকে নজর দেওয়ার আগেই আমি আমার মনের কথা ওকে জানিয়ে দেব। আজকের এই শুটটা সাকসেসফুলি ডান হলেই আমি আরো দুজনেই টেনশন ফ্রি হয়ে যাব। তারপর আমি ওকে প্রপোজ করব, বলে দেব যে আমি ওকে খুব ভালোবাসি।